बिहारी लाल की भक्त वत्सल भगवान की पिता माता की सदगुरु भगवान की भागवत महापुराण की जय जय श्री राधे। चतुर्थ दिवसेर भागवत कथा ऋषिगण बोलें सुतमुनि कृपा करे बोलुन परवर्ती हस्तिनापुरेर राजा युधिष्ठिर छिलेन तादेर वंशधर पांडुपुत्र युधिष्ठिर अर्जुन अर्जुनेर पुत्र अभिमन्यु अभिमन्युर पुत्र परीक्षित तानादेर वंश एवं लीला कथा किन्तु वर्णना करुन। सुतमुनि बोलें ऋषिगण अपूर्व कथा भगवान श्री कृष्ण के पंच पांडव हृदय आसने बसाइए अहर्निशि सदा सर्वक्षण चिंतन करते जीवने अन्याय कर्म अन्याय पद अन्याय वाक्य अश्लील भाषा जिनि ज्ञानी जिनि विवेकवान তিনি কখনো কাকে কটু কথা বলেন না, সহ্য করেন, ক্ষমা করেন। তো পঞ্চ পাণ্ডবের মধ্যে ভাইদের গন্ডগোল হয়ে দুর্যোধন অন্যায় ভাবে রাজ্যটাকে ছিনিয়ে নিয়েছিল। পরমাত্মা ভগবান সে রাজ্যটাকে পুনরায় যুদ্ধ বিগ্রহ করে আবার এনে দিলেন। युधिष्ठिर के राज्य संपादन करलें भगवान द्वारिका गेलें परे परे कलि आगत युधिष्ठिर तखन युधिष्ठिर आदि परीक्षित के युधिष्ठिर आदि वर्णना करलें सुतमुनि। सुतमुनि बोलें जे देखो इनारा 5 भाई छिलेन भगवान श्री कृष्ण के सदा सर्वक्षण भजन पूजन ध्यान सदा सर्वक्षण हृदय मध्य स्थापन कर रेखेছিলেন। शयने स्वपने सदा सर्वक्षण चिंतन करतें। একদিনের কি হয়েছে হস্তিনায় যখন ধৃতরাষ্ট্র রাজত্ব করছেন শত ভাই নিয়ে अन्याय भावे राज्यत्व निये छिनिये निये गिয়েছিলেন तखन भगवान श्री कृष्ण से राज्यटाके छिनिये एने युधिष्ठिर के राज्यत्व दिलेन एवं परे परे युधिष्ठिर परे एलेन के अभिमन्यु अभिमन्यु परे एलेन परीक्षित। अभिमन्यु যখন বধ হয়েছিল যুদ্ধক্ষেত্রে তখন अभिमन्युর पुत्र ছিল উত্তরার গর্ভে অর্থাৎ अर्जुनेर स्त्री नाम अर्जुनेर जे पुत्र बधुर नाम ছিল কি উত্তরা। अर्जुनेर पुत्र नाम ছিল अभिमन्यु। अन्याय भावे যখন নিহত করা হয় अभिमन्युকে তখন গর্ভে ছিলেন পরীক্ষিত। এমন এমন কর্ম করলেন একদিনকে অশ্বত্থামে গিয়ে पंच पांडवेर पुत्रगणके पंच पुत्रके अन्याय भावे रात्रे गिয়ে हत्या करे मस्तक एने दिएছিলেন दुर्योधनকে এবং সেই अपमानेर प्रतिशोध নেওয়ার জন্য অর্জুন অশ্বত্থামাকে দ্রৌপদীর নিকটে এনেছিলেন বন্ধন করে বলেছিলেন যে দ্রৌপদী এই হচ্ছে তোমার পুত্রদের হত্যাকারী তুমি সাজা দাও। তখন দ্রৌপদী ভেঙে পড়লেন বলছে হে স্বামী
অশ্বত্থামা তো বোঝে না যে পর বাল্য হত্যা যে কি পাপ, কিন্তু আমরা তো বুঝি। আমি যেমন পুত্রের জন্য কাঁদছি, অশ্বত্থামাকে যদি হত্যা করা হয় তাহলে আমাদের গুরু, এ হচ্ছে আমাদের গুরু পুত্র অশ্বত্থামা, তাহলে আমাদের গুরু মা ক্রন্দন করবে, এর জন্য একে ক্ষমা করাই উচিত। দেখুন, ক্ষমাই হচ্ছে মহৎ। তাই অশ্বত্থামাকে ক্ষমা করে দিলেন। কৃষ্ণ বললেন যে অর্জুন, এ যা অন্যায় করেছে একে সহজভাবে ক্ষমা করা যায় না, এটা কিছু একে দণ্ড দিতে হয়। কি দণ্ড দিতে হয়? এক কাম করে একে মস্তক মুন্ডন করে দাও। মস্তক মুন্ডন করে দিলে পরে মৃত্যু সম হয়। যখন মস্তক মুন্ডন করে দিলেন তখন অনেক ক্রোধ হয়ে গেল অশ্বত্থামা। ক্রোধান্বিত হয়ে তখন তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। মনে মনে ভাবলেন, এই যে অন্যার প্রতিশোধ আমি নেব। ব্রহ্ম অশ্ব নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে ভাবলেন, পূব পশ্চিম উত্তর দক্ষিণ যে যেখানে আছেন এই পাণ্ডব বংশধর সকলকে হত্যা করার জন্য। এদিকে পঞ্চ পাণ্ডবকে তো হত্যা করলেনই, পঞ্চ পাণ্ডব পুত্রকে তো হত্যা করলেনই, আর পঞ্চ পাণ্ডবকে ভগবান শ্রীকৃষ্ণ আশ্রয় দিয়েছেন, এদের বিনাশ করতে কেউ পারবে না। ভগবান যদি কাউকে আশ্রয় দেয়, বিশ্বে কেউ তাকে বিনাশ করতে পারে না। আর ভগবান যদি কাউকে বিনাশ করে, এই বিশ্বে কেউই বাঁচাতে পারে না। রামচন্দ্র প্রভু যখন মা সীতা জননীকে রাবণ হরণ করে নিয়ে গেছিলেন লঙ্কায়, তখন সেতু বন্ধন করেছিল বানর ভাল্য। রামচন্দ্রকে মনে মনে ভাবলেন, ভক্তগণ তো সেতু বন্ধন করে ওই পার গিয়ে সীতামার সন্দেশ এনে দিয়েছিলেন। তখন মনে মনে ভাবলেন যে সকলে তো পাহাড় তুলে এনে সেতু বন্ধন করেছে, আমি না হয় একটু অংশগ্রহণ করি। ছোট একটু টুকরা নিয়ে ভোরবেলায় উঠে রামচন্দ্র প্রভু যাচ্ছেন, উনি অংশগ্রহণ করবেন, কথাটা বুঝবেন, সুন্দর কথা। পাছে পাছে যাচ্ছে হনুমান। রামচন্দ্র প্রভু এদিকে সেদিকে তাকায় ওই পাথরটা যখন ছেড়ে দিলেন, অতল তলে চলে গেল। হনুমান পিছের থেকে বলছে, প্রভু তুমি যাকে ছেড়ে দাও সে অতল তলে চলে যায়, আর তুমি যাকে ধরে রাখো সে ভাসে। তখন বলছে, প্রভু তুমি যে পাথর ছেড়েছো অতল তলে যাবে, যেহেতু ওর ভিতরে কোনো কৃষ্ণ নামের কোনো গন্ধ নেই। তখন বলছে, হনুমান তুমি দেখে ফেলেছো? বলছে, হ্যাঁ প্রভু, আমি তো সদা সর্বক্ষণ তোমার সঙ্গে সঙ্গেই থাকি। ভগবান যেমন ভক্তের সঙ্গে সঙ্গে সদা সর্বক্ষণ বিদ্যমান থাকে, ভক্ত ঠিক তদ্রুপ ভগবানের আগে পিছে সব সময়ের জন্য ভক্ত থাকে। বলছে, প্রভু তোমার এতই যখন সাগর বন্ধন করার ইচ্ছা হয়েছে, তা আমি পাথর এনেছি, তুমি ফেলো, এবার ডুববে না। তখন হনুমান কি করলেন, এত একটি পাথর এনে পাথরের নাম রাম নাম লিখে রামচন্দ্র প্রভুকে দিয়ে বলেন যে, প্রভু এবার তুমি ফেলাও। রামচন্দ্র প্রভু হস্তে নিয়ে যখন ওই সাগরে ফেলালেন, তখন ওই সাগরে কিন্তু সে পাথর ভাসতে লাগলেন। সুতমুনি বললেন, ঋষিগণ, রাম নাম যার ভিতরে অঙ্কিত হয়ে রয়েছে, এই বিষয়রূপ বিষয় কামানোরূপ সাগর তাকে কখনো ডুবাইতে পারে না, দুঃখে সে ডুবে না। রাম নাম যার হৃদয়ের মধ্যে একবার অঙ্কিত হয়ে রয়েছে, কৃষ্ণ নাম যার এই হৃদয়ের মধ্যে অঙ্কিত হয়ে রয়েছে, তেমন ঠিক এই বিষয় সাগর, এই বিষয় যে সাগর, সংসাররূপ সাগর, তাকে নিমজ্জিত করতে পারে না। বলো ভক্তবৎসল ভগবান কি। এজন্য সাধু সন্ত বৈষ্ণবগণ সদা সর্বক্ষণ এই কৃষ্ণ নামকে হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিয়েছেন। আজকে যে বৈষ্ণবগণ এসেছেন তাদের চরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। এখানে এসেছেন কিসের জন্য? যে তাই একটু কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করব, তাই তো এসেছেন না। কত মহান উদ্দেশ্য। এবং খালি শ্রবণ করা না, সব অঙ্কিত হয়ে যাচ্ছে, লেখা হয়ে যাচ্ছে। যেমন কলম দিয়ে একটা কাগজে লেখা হয়, ঠিক ব্রহ্মবাণী কৃষ্ণ নামের বাণী এই হৃদয়ের মধ্যে অঙ্কিত হয়ে রয়েছে। তাই এই যে পাষাণ রূপ দেহ কখনো এই সংসার রূপ জলে নিমজ্জিত হবে না। যদিও নিমজ্জিত হয় কিন্তু জলে ভাসবে, সংসার বিষয় জলে ভাসবে কিন্তু ডুববে না। অর্থাৎ দুঃখ সাগরে সে ডুবে হাবুডুবু খাবে না। এই অনেক জীব রয়েছে এই সংসারের দুঃখ জ্বালা সহ্য করতে না পেরে কি করে? বিষ খায়, গলায় দড়ি দেয়,
জলে ডুবে মরে, মরে না। কেন মরে? ও ভাবে যে আমি বিষ খেয়ে যদি মারা যাই, গলায় যদি দড়ি বেঁধে যদি মারা যায় তাহলে আমি বেঁচে যাবো। না, এ কি জ্বালা ভোগ করছো দিবা, আরো আরো ত্রিগুণ জ্বালা তুমি ভোগ করবে। করো না, এই অজ্ঞান কাজ করো না। ভাগ্য শাস্ত্র মানা করলেন, ভগবান যাকে রক্ষা করলেন। এদিকে অশ্বত্থামা যখন জানতে পারলেন যে পাণ্ডু বংশধর, উত্তরার গর্ভে পাণ্ডু বংশধরের বংশ রয়েছে, তাই ব্রহ্ম অস্ত্রকে বললেন, হে ব্রহ্মাস্ত্র তুমি চলে যাও, অভিমান্য যে পত্নী উত্তরা তার গর্ভে পাণ্ডু বংশধর জীবিত রয়েছে, তাকে গিয়ে তুমি বিনাশ করো। বেগে যখন ব্রহ্মাস্ত্র ধাবিত হলেন, তখন উত্তরা জানতে পারলেন যে এ অবশ্যই অশ্বত্থামার অস্ত্র, আমার গর্ভে শিশুকে নিধন করার জন্য ছুটে আসছে। তখন আকুল প্রাণে গোবিন্দকে ডাকতে লাগলেন, হে প্রভু, আমার গর্ভের সন্তানকে বিনাশ করার জন্য অশ্বত্থামা যেভাবে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছে, হে প্রভু, এই ব্রহ্মাস্ত্র যদি এই গর্ভের মধ্যে প্রবেশ করে তাহলে পাণ্ডব, আমি মরে যাই দুঃখ নাই, কিন্তু পাণ্ডব বংশধর জীবিত রয়েছে গর্ভের মধ্যে, তুমি রক্ষা করো। এই যখন শরণাপন্ন নিলেন, এক কৃষ্ণ পঞ্চ পাণ্ডবের সঙ্গে রয়েছেন, ওই পরমাত্মা যখন আকুল প্রাণে ডেকেছে উত্তরা, তখন ভগবান পরমাত্মা এসে আচ্ছাদন দিয়ে থাকলেন কাকে? পরীক্ষিতকে। কোথায়? গর্ভবাসে। তাই ব্রহ্মাস্ত্র তাকে বিনাশ করতে পারেনি। ব্রহ্ম বলতে কি? ব্রহ্ম বলতে স্বয়ং ভগবান। এই ব্রহ্মাস্ত্রই সেই স্বয়ং সম্পূর্ণ। তাই যখন বিনাশ করতে পারেনি, আবার যখন ফিরত এলেন ব্রহ্মাস্ত্র, পরে পরে পরীক্ষিত মহাশয়ের জন্ম হলো ধরাধামে। সংক্ষেপে বর্ণনা বলো, পরীক্ষিত ভক্ত পরীক্ষিত মহারাজ জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে শিশু কৃষ্ণ কৃষ্ণ হরি হরি বলে চিৎকার করে কেঁদে উঠলেন। দেখতে দেখতে শিশু বড় হলো, যুবকাল উপস্থিত হয়েছে। এদিকে পঞ্চ পাণ্ডব জ্ঞাতি বিনাশ যুদ্ধের কারণ, জ্ঞাতি বোধের কারণ, মনের ভিতরে অনেক সংকোচ দুঃখ হয়েছে। তখন তারা কি করলেন? বনে গমন করলেন। এই জ্ঞাতি নাশে যে আমাদের অপরাধ হয়েছে, এই অপরাধ মার্জন করার জন্য পঞ্চ পাণ্ডব বনে গমন করলেন এবং রাজ্যভার কাকে দিলেন? পরীক্ষিতকে দিলেন। পরীক্ষিত রাজ্য পেয়ে প্রজাগণকে নিজের পুত্রবৎ কন্যাবৎ পালন করতে লাগলেন। যে রাজ্যের রাজা অধার্মিক হয়, সেই রাজ্যের প্রজারও অধার্মিক থাকে। আর যে রাজ্যের রাজা ধর্মবান হয়, সেই প্রজারও ধর্মনীতি হন। তাই রাজা পরীক্ষিত 3 দিন তিনি ধর্মনীতি করলেন। একদিনকে তিনি অরণ্যে তিনি শিকার করতে গেলেন। শিকার করতে করতে ওনার জল পিপাসা পেয়েছে, উনি জল অন্বেষণ করতে লাগলেন। বৃক্ষে আরোহণ করে দেখলেন যে কোথাও জলাশয় নেই। একটা বৃক্ষের উপরে উঠে অদূরে দেখলেন একটা কুঠির। মনে ভাবলেন যেখানে কুঠির রয়েছে সেখানে মানব রয়েছে, যেখানে মানব থাকে সেখানে অবশ্যই জল থাকে, আমার তো পিপাসায় প্রাণ যায়। তাই তিনি গেলেন, সেখানে গিয়ে দেখলেন এক বৈষ্ণব চক্ষু মুদ্রিত করে ধ্যান করে বসে রয়েছেন। রাজার অহংকার হলো, আমি এই দেশের রাজা, আমাকে দেখে ব্যঙ্গ করে চক্ষু মুদ্রিত করে ধ্যানে বসেছেন। আরে আমি রাজা, এখানে আসছি, আমাকে অভ্যর্থনা করবে, যত্ন করবে, বসতে দেবে, করলে জিজ্ঞাসা করবে, মহারাজ আপনি আসছেন, কি অভিপ্রায়, কি সেবা করবো, কি যত্ন করবো। তা পরিবর্তে তিনি ধ্যানে বসে রয়েছেন। আসলে তো তিনি ধ্যানে ছিলেন। গর্ব ভগবান সব সহ্য করেন, অহংকার গর্ব এবং বৈষ্ণব অপরাধ ভগবান সহ্য করেন না। বৈষ্ণবে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা সাধকেতে পড়ে যায়। বা শ্রীমদ ভাগবত বললেন, বলো ভক্ত বৎসল ভগবান কি প্রেম সে কহো রাধে রাধে, আরো জোরে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্রী রাধে। তখন তিনি কি করলেন? একটি মৃত্যু সর্প এনে স্বয়ং ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। দেখলেন কে? ঋষিপুত্রগণ। শৃঙ্গারকে বললেন, ও শৃঙ্গী, দেখ দেখ এই দেশের রাজা তোর
পিতার গলে একটা মৃত্যু সর্প ঝুলে দিয়ে দিয়েছে। ঋষিপুত্র দর্শন করে সহ্য করতে পারলেন না পিতার অপমান, সঙ্গে সঙ্গে কুমণ্ডল নিয়ে অভিশাপ দিয়ে দিলেন, আমার পিতাকে যিনি অশ্লেষ ভাবে অপমান করেছেন 7 দিবসের মধ্যে তার মৃত্যু হবে, তখন দংশন করবে। অভিশাপ দিয়ে দিলেন। অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে, কঠোর অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে রাজা তো চলে গেলেন। এদিকে সৌমিক ঋষি চক্ষু মিলে তাকে দেখে বললেন, পুত্র তুমি কি করেছো বাবা? সাধারণ লোক হিসেবে তুমি এত বড় শাপ দিয়ে দিয়েছো। আমাদের রাজা হচ্ছেন মহাধার্মিক, পাণ্ডু বংশধর পরীক্ষিত, এ তুমি কি করলে পুত্র? এ তুমি ঠিক করো নাই, অপরাধ। ভগবান সব সহ্য করেন, কিন্তু ভক্তের আঘাত কখনো সহ্য করেন না। বলছে, পিতা অভিশাপ তো দিয়ে দিয়েছি, কি করবো, এখনো করার কিছু নেই। ঋষি বললেন, পুত্র অভিশাপ দিয়ে দিয়েছো, তুমি যে অভিশাপ দিয়েছো তো রাজা জানে না, তুমি গিয়ে যাও জানাই দিয়ে আসো। তখন ঋষির এক শিষ্যকে দিয়ে পাঠালেন। রাজা এদিকে মনক্ষুণ্ণ ভাব, বললেন, এই আমি কি করলাম? একটা অন্যায় ভাবে, আমার মনে হয় ঋষি তো সমাধিতে ছিলেন, আমি মৃত্যু সর্প দিয়েছি, আমার তো অনেক অন্যায় হয়েছে। হে ঠাকুর, যে অন্যায় করে কেউ যদি সংকোচ করে, শোক করে, তার কিন্তু অন্যায় কিন্তু কিছুটা খণ্ডন হয়ে যায়। আজ পরীক্ষিত রাজা ওনার রানীকে গিয়ে বলেন, বলছে, রানী আজকে আমাদের না বিরাট অন্যায় হয়েছে। কি অন্যায় হয়েছে? আমার অনেক পিপাসা পেয়েছিল, জল অন্বেষণ করতে গিয়ে দেখি কুটিরে এক ঋষি বসেছিলেন। আমি ব্যঙ্গ করে অহংকার মধ্যে বুঝতে পারি না যিনি সমাধি হয়ে রয়েছেন, তা আমি একটা মৃত্যু সর্প জুড়ে দিয়ে আসছি। কি অন্যায় করেছি বলো তো? তুমি কেন করলে স্বামী এত বড় অন্যায়? এই বলা বলি করছেন, স্বামী স্ত্রীর সঙ্গে কথোপকথন হচ্ছে। এর মধ্যে ঋষিপুত্র গিয়ে বললেন, ঋষির এক ভক্ত গিয়ে বললেন, মহারাজ মহারাজ মহারাজ। আরে কি? স্বামী ঋষি, আমি সৌমিক ঋষির ভক্ত। কি হয়েছে? ইতিপূর্বে যে মহারাজ আপনি যে মৃত্যু সর্প ঝুলে দিয়ে আসলেন, তার পুত্র শৃঙ্গী আপনাকে অভিশাপ দিয়েছে, 7 দিনের মধ্যে আপনার দংশন করবে, মৃত্যু হবে। আনন্দে নাচতে লাগলেন। রাজা পরীক্ষিত মনে মনে ভাবলেন, আমি যে অন্যায় করেছি তার প্রতিফল আমি পেয়ে গেছি। বলছে, হে ঋষিপুত্র, অভিশাপ নয়, আমাকে আশীর্বাদ করেছেন ঋষি। আমি যেমনি কর্ম করেছি তেমনি তার ফল পেয়েছি। ইনি আনন্দে আত্মহারা হয়ে নাচতে লাগলেন। উপযুক্ত আমার শাস্তি হয়েছে। আমরা কত অন্যায় করি, কিন্তু মনে কখনো শোক করি কি, তাপ করি কি, দুঃখ করি কি? করি না। আরে কেউ তো দেখে না করেছে তো, এই যে কত অপরাধ। পরে কি করলেন? উনি দুঃখে ভেঙে বললেন, প্রিয় কি করব বলো তো, আমার তো মনে শান্তি নাই। ঋষির বাক্য কোনোদিন অনর্থ হবে না, 7 দিনের পরে আমার অবশ্যই মৃত্যু। গ্রামের প্রতিবাসী সকলকে ডাকলেন, হে সাধু সন্তগণ, গ্রামবাসীগণ, আপনারা আমাকে হিতোপদেশ দিন, আমি কি করলে পরে আমার আত্মকল্যাণ হবে, অভিশাপ থেকে আমি মুক্তি পাবো। গ্রামের সকল বিদ্বান পণ্ডিত সাধু সন্তগণ সিদ্ধান্ত দিলেন, হে মহারাজ, আমরা শুনেছি গুরুমুখে, কেউ যদি দান করে, ধ্যান করে, যজ্ঞ করে, তপস্যা করে, তার পাপ খণ্ডন হয়। আপনি দান করুন, ধ্যান করুন, যজ্ঞ করুন। কিন্তু রাজা পরীক্ষিতের মন মানল না। এই 7 পাঁচ চিন্তা করতে পূর্ব থেকে জ্যোতিষ্ময় পুরুষ, 16 বছর বয়স, উলঙ্গ, দিব্য কান্তি, নবযুবক হেঁটে হেঁটে আসছেন। কে? স্বয়ং সুখমণি। বলো সুখমণি ভগবান কি জয় হো। সুখমণিকে দেখে করজোড়ে বললেন, গুরুদেব গুরুদেব আমাকে রক্ষা করুন, গুরুদেব আমাকে রক্ষা করুন। কি হয়েছে বৎস? কিছু হয়নি, একটা প্রশ্ন আপনার নিকট। কি প্রশ্ন? জীবের মৃত্যু পূর্বে কি করা কর্তব্য? জীব যদি জানতে পারে যে তার মৃত্যু অনিবার্য, তখন তার কি করা কর্তব্য?
সুখদেব মহারাজ বললেন, আহ, অপূর্ব প্রশ্ন, এই সারা বিশ্বের প্রশ্ন। তার কি করা কর্তব্য শুনবে? বলছে শুনবো। তার একমাত্র কর্তব্য, সে যখন জানতে পেরেছে সে মহাভাগ্যবান, তার বংশ, তার পিতৃ মাতৃ ধন্য, তার যে মৃত্যু হবে পূর্বে জানতে পেরেছে। কেউ যদি জানতে পারে যে 7 দিন 3 দিন 1 দিন পরে মৃত্যু হবে, তাহলে তার একমাত্র অন্বেষণ করে কৃষ্ণ নাম, সৎসঙ্গ ভাগবত সঙ্গ যদি করে, তার সেই মহা মহা পাপ থেকে মুক্তি পেয়ে তিনি বৈকুণ্ঠে গমন করেন। বলছে গুরুদেব তাই? বলছে হ্যাঁ। সুখদেব মহারাজ জিজ্ঞাসা করলেন, হে বৎস, এমন কি যে ব্রহ্মশাপ প্রাপ্ত হয়েছে, এমন কর্ম করেছে কি? তখন রাজা পরীক্ষিত চোখের জল ছেড়ে দিয়ে বললেন, হে গুরুদেব, কেউ নয়, সে হচ্ছে আমি অধম। আমি এমন কর্ম করেছি যে কি আমার পূর্বপুরুষ এত অন্যায় করেনি। আমি সেই বংশে জন্ম নিয়ে সেই বংশে আমি কলঙ্ক। আমি এমন অপরাধ করেছি বৈষ্ণবের প্রতি, সে অপরাধে আমাকে জর্জরিত করছে। গুরুদেব, আমাকে বাঁচান গুরুদেব, আমি কি করে পরিত্রাণ করব? আমি মরে যাই দুঃখ নাই, তবে আমার আত্মা কি করে কল্যাণ হবে? এই সঠিক পথ নির্ণয় করো। তখন সুখদেব মহারাজ বললেন, হে পরীক্ষিত, একমাত্র তুমি 7 দিবস ধরে যদি ভাগবত কথা শ্রবণ করো, অর্থাৎ কৃষ্ণ নাম ভক্ত সঙ্গ যদি করো, তোমার এই শত শত ব্রহ্ম শাপ জনিত খণ্ডন হয়ে যাবে। জয় জয় ভাগবত ভগবান কি ভক্ত পরিবেদ রাজা পরীক্ষিত কি নমিসারণে। রাজা পরীক্ষিত কি তখন কি করলেন, যে হে পরীক্ষিত, তুমি এই যে গঙ্গার তটে তুমি যাও, তুমি বিদায় নিয়ে আসো। তুমি যে গঙ্গার তটে যে 7 দিবস যে ভাগবত কথা শ্রবণ করবে, গৃহে যদি করো তোমার মন চাঞ্চল্য থাকবে, তুমি গৃহে তুমি এক মন চিত্তে শ্রবণ করতে পারবে না। তাই নৈমিষারণ্যে তুমি ভাগবত কথা আয়োজন করো। গঙ্গার তটে 7 দিন পর্যন্ত ভাগবত কথা তুমি যদি শ্রবণ করো, অবশ্যই তোমার ব্রহ্মশাপ মোচন হবে। তার পূর্বে তুমি এই সংসারে যাদেরকে তুমি ডেকে নিয়ে আসছো, তাদের প্রতি তুমি বিদায় নিয়ে আসো। পরীক্ষিত যাও, এই সংসারে যাদের প্রতি তোমার মায়া মোহ থেকে জড়িত হয়ে রয়েছে, তাদের প্রতি তুমি যাও, বিদায় নিয়ে আসো। যেমন পূর্বে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা পরিচ্ছেদে কলম দিলেন। কি কলম দিলেন? চৈতন্য মহাপ্রভু যখন রাত্রে বেলায় পলে বিষ্ণু প্রিয়াকে ত্যাগ করে সন্ন্যাস মন্ত্র নেবার জন্য কেশব ভারতের কাছে গিয়ে বলেন, গুরুদেব, আমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত করুন। গুরুদেব বললেন, নিমাই, তোমাকে যে সন্ন্যাস মন্ত্রে যে দীক্ষিত দিব, তোমার গৃহে রয়েছে তোমার সহধর্মিণী বিষ্ণু প্রিয়া এবং তোমার মাতা সচি। তুমি অনুমতি নিয়ে আসছো তো নিমাই? বলছে, না গুরুদেব, আমি যদি ওদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসি, আমাকে বিদায় দিবে না। তখন তিনি কি করলেন, যাও। এখনকার যে গুরুদেব জানারা, ওনারা কার দরকার পড়ে না, বাবারও দরকার পড়ে না, মারও দরকার পড়ে না, কাকার দরকার পড়ে না, কাউ দরকার পড়ে না। রাস্তাঘাটও নাম দেওয়া হয় সংখ্যা বাড়াবার জন্য। কারো দরকার নেই, বাবা মারে জিজ্ঞাসা করা লাগবে না, চলো নাম নাও তো, নাম দিয়ে দিচ্ছে। কিন্তু আগেরকার গুরুরা না, প্রত্যেকের অনুমতি, পিতামাতার অনুমতি নিয়ে, সকলকে নিয়ে, তারপরে অনুমতি নিয়ে যখন আসতেন তখন দীক্ষা দেওয়া হতো। তাই দীক্ষায় দক্ষতা বাড়তো। তাই চৈতন্য মহাপ্রভুকে বললেন, নিমাই, তুমি গিয়ে তোমার সহধর্মিণী বিষ্ণু প্রিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে আসো এবং তোমার যে জননী রয়েছে তাকে অনুমতি নিয়ে আসো, তাহলে তোমাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত দেওয়া হবে। উনি তো পলায় গিয়েছিলেন।
যখন চৈতন্য মহাপ্রভু ফিরে এলেন, এদিকে বিষ্ণুপ্রিয়াকে তো ত্যাগ করে চলে গিয়েছিলেন। বিষ্ণুপ্রিয়া তখন সজ্জা থেকে ত্যাগ করে উঠে দেখলেন ওনার স্বামী নেই। তখন কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ, আমি সত্যি যদি পতিকে যদি পরমেশ্বর ভেবে যদি পূজা করে থাকি, হে গোবিন্দ, আমি মনপ্রাণ দিয়ে যদি আমি স্বামীকে পূজা করে থাকি, জীবনে ভুলেও যদি কোনো পরপুরুষের কথা যদি চিন্তা না করে থাকি, হে গোবিন্দ, আমি সেই গর্বে বলছি, যেমন আমার ইষ্টদেব আমার স্বামী আমাকে না বলে চলে গেছে, আবার আমার কাছে আসতে হবে। এই বলে তিনি মনোভাব ব্যক্ত করছেন, চক্রের দলে ভাবছেন। এর মধ্যে নিমাই ভোরবেলা এসে বলছে, প্রিয়ে কে? আমি নিমাই। কেন আসছো প্রভু? তুমি তো আমাকে ত্যাগ করে চলে গিয়েছিলে। বলছে, কয়েকটা কথা জিজ্ঞাসা করবো তোমার কাছে। কি কথা জিজ্ঞাসা করবে? চৈতন্য মহাপ্রভু বলেন যে, প্রিয়ে তুমি আমার কি হও? বলছি, কেন? আমি তোমার দাসী। সত্যি বলছো? সত্যি তুমি আমার দাসী? বলছে, হ্যাঁ স্বামী। কেন? আমি তোমার অর্ধাঙ্গিনী। তাই? সত্যি তুমি আমার অর্ধাঙ্গিনী? বলছে, হ্যাঁ। তা বলো তো বিষ্ণুপ্রিয়া, তুমি কি আমার মঙ্গল চাও? বিষ্ণুপ্রিয়া কেঁদে কেঁদে বলবে, কি বলছো স্বামী? তোমার মঙ্গলই তো আমার মঙ্গল। হে স্বামী, তোমার মঙ্গলই আমার মঙ্গল। বিষ্ণুপ্রিয়া চোখের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বললেন, কেন প্রভু তুমি এই কথা বলছো? আবার প্রভু বললেন, প্রিয়ে কি তুমি কি আমার ভালো চাও? বিষ্ণুপ্রিয়া বলে, হ্যাঁ প্রভু, তোমার ভালোই তো আমার ভালো। তাই চৈতন্য মহাপ্রভু বিষ্ণুপ্রিয়াকে জড়ায় ধরলেন। জড়ায় ধরে বললেন, প্রিয়ে তুমি যদি আমার মঙ্গল চাও, তুমি যদি আমার ভালো চাও, এই ভালো ভালো না প্রিয়ে, তুমি ভালো থাকবে, আমি ভালো থাকবো, উদ্দেশ্য এটা না। এই বিশ্বের সকলে ভালো থাকবে, সকলে ভালো থাকবে, সকলের মঙ্গল হবে। আমার দ্বারা যদি কারো মঙ্গল হয়, ওটাই মঙ্গল। আমার দ্বারা যদি কারো ভালো হয়, ওটাই ভালো। তুমি কি চাও না প্রিয়ে? বলছে, হ্যাঁ চাই। তাহলে তুমি আমাকে বিদায় দাও প্রিয়ে। আমি গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে সন্ন্যাস মন্ত্র দীক্ষিত হব। বিষ্ণুপ্রিয়া বললেন, যে স্বামী, সন্ন্যাস মন্ত্রটা কি? আমি তো জানি না, তুমি বলো, তারপরে তোমাকে আমি বিদায় দেব। বলছে, সন্ন্যাস মন্ত্র কি তুমি জানো না প্রিয়ে? বলছে, না। সন্ন্যাস মন্ত্রটা হচ্ছে, প্রিয়ে তুমি যদি আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আমার আর কোনোদিন দেখা হবে না। তোমার সঙ্গে তোমার মুখ, তোমার বদন আমি আর জীবনে দেখতে পারবো না। তোমার সঙ্গে আমার কোনো ভালোবাসা প্রেম থাকবে না। তখন কেঁদে কেঁদে বিষ্ণুপ্রিয়া বললেন যে, স্বামী আমি এমন চাই না, এমন ভালো চাই না, এমন মঙ্গল চাই না, যাকে না দেখে, যার চরণ পূজা না করে আমি এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না, সে তুমি জন্মের মতন আমাকে ত্যাগ করে চলে যাবে, এই হয় না। অনেক বোঝায় পরে বিষ্ণুপ্রিয়াকে তিনি রাজি করালেন। সহধর্মিনী কাকে বলে? তখন তিনি কেঁদে কেঁদে বলে, যে ঠিক আছে স্বামী, আমাকে ত্যাগ করে গিয়ে তুমি যদি সন্ন্যাস মন্ত্রে যদি দীক্ষিত হলে পরে তোমার মঙ্গল হয়, আমি মনোপ্রাণ দিয়ে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি যাও। ঠিক তেমন রাজা পরীক্ষিত আজ কেঁদে কেঁদে ওনার অর্ধনিকের কাছে গিয়ে বললেন, প্রিয়ে আমি যে অপরাধ করেছি, আমি যে পাপ করেছি, আমার মাথায় যে ব্রহ্ম সাপ ঋষিপুত্র দিয়েছে, তুমি কি চাও না এই ব্রহ্ম সাপের থেকে মুক্তি পাই? পরীক্ষিতের স্ত্রী বলছে, হ্যাঁ স্বামী, আমি তো চাই। যদি চাও তাহলে তুমি কেন তুমি আমাকে অনুমতি দিচ্ছ না?
তুমি আমাকে অনুমতি দাও। আমার গুরুদেব বললেন 7 দিন আমি অন্নশনে বসে 7 দিন দিন রাত আমি ভাগবত কথা শ্রবণ করব। এক মন চিত্তে যদি ভাগবত কথা শ্রবণ করলে পরে আমার এই ব্রহ্মসাপ খণ্ডন হয়ে যাবে। তুমি দাও, অনুমতি দাও। এই বলে যখন স্ত্রীকে করজোড়ে ক্ষমা ভিক্ষা চাইলেন, তখন রাজা পরীক্ষিত স্ত্রীর চরণের সাষ্টাঙ্গে পরিপাত হয়ে বললেন, স্বামী, তুমি তোমার মঙ্গল জন্য তুমি আমার কাছ থেকে বিদায় নিয়ে তোমার মঙ্গল কামনা করবে, তাই তো? তাহলে আমার কি গতি হবে স্বামী? তুমি তো আমার ইহকাল পরকালের দেবতা। হে স্বামী, তুমি এই জন্ম না, জন্ম জন্মান্তর তুমি আমার দেবতা, একজন নয়। তুমি যদি আমাকে ত্যাগ করে চলে যাবে, আমাকে কে দেখবে? আমাকে কে আশ্রয় দিবে? আমি কার হয়ে থাকবো? মহাপ্রভু বলছেন যে বিষ্ণুপ্রিয়া, তুমি বিশ্বের মালিক গোবিন্দের শরণাপন্ন নাও, সে তোমাকে রক্ষা করবে। রাজা পরীক্ষিত সে কথা বললেন, প্রিয়ে, আমার এই দেহ তো রক্ত মাংস শরীর, এই আমি তোমার এক পতি, তোমার যে আরেকটা পতি রয়েছে জগৎপতি, তুমি সেই পতির চিন্তা করো প্রিয়ে। আমি হচ্ছি তোমার মায়া জগতের পতি, তুমি আমাকে ভুলে যাও প্রিয়ে, তুমি জগৎপতির চিন্তা করো। স্বামী স্ত্রী কি তুমি জগৎপতির চিন্তা করো, তোমার মঙ্গল হবে, আমার মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে। করজোড়ে পরীক্ষিতের স্ত্রী বলছে, স্বামী সত্যি বলছো? আমি জগৎপতির চিন্তা করে বলছে, হ্যাঁ। তখন বলছে, ঠিক আছে স্বামী, তোমার পথ আমার পথ, তোমার ভালো আমার ভালো। রাজা পরীক্ষিত স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে প্রজাদের কাছ থেকে বিদায় নিলেন, সকলের কাছ থেকে বিদায় নিলেন। বলছে, হে প্রজাগণ, তোমাদেরকে কত কঠোর বাক্য বলেছি, কত লাঞ্ছনা গঞ্চনা কত কি করেছে, সকলে ক্ষমা করবে। আমি হচ্ছি অন্তিম যাত্রী, অন্তিম যাত্রীর পথ। আমাকে আপনার কৃপা করে ক্ষমা করে আশীর্বাদ করুন প্রজাগণ। সকলের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে এবং প্রজাদের কাছে কীট পতঙ্গ লতা বৃক্ষ চন্দ্র সূর্য সকলের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে রাজা পরীক্ষিত চলে গেলেন কোথায়? নৈমিষারণ্যের জঙ্গলে, নদীর তটে, গঙ্গার তটে গিয়ে গুরুদেবের কাছে কেঁদে কেঁদে বলেন, গুরুদেব, আমি সব ত্যাগ করে এসেছি গুরুদেব। এমনকি আমার যে অঙ্গে যে আবরণ ছিল, সোনা দানা গয়না, সব ত্যাগ করে এসে সাধারণ একটি কাপড় পরে ভিখারির বেশে রাজা পরীক্ষিত এসে নৈমিষারণ্যে গুরুদেবের নিকটে শরণাপন্ন হলেন। বলো ভক্তবৎসল ভগবান কি জয়, জয় শ্রী রাধে। ওখানে আসন করে রাজা পরীক্ষিত বেশাসনে বসে পড়লেন। সুখদেব মহারাজ বেশাসনে বসে এই সপ্তদিবসী ভাগবত কথা শ্রবণ করাচ্ছেন। আসলে একটা ভজন করি, আমার অনুসারী থেকে মা আসছে। মা, তুমি ফটাফট আসো, একটা ভজন করো, একটা ভজন করি। জয় রাধে। আমার যাও, রাধে রাধে। অনুসারী থেকে যে মা আসছে না, নেই ধরো বিশ্বনাথ ধরটা ভজন ধরো। শ্রী রাধে। ধুলি আমার গায়ে মাখায়া রে, রাধে ওরে আমি আশা যাওয়া পথুরা এই সাধুর বাজার দর্শন করে যাই।
ভবের বাজার ভাঙবার আগে রে ওরে আমি সাধুর বাজার দর্শন করে যাই ভবের বাজার রাধে ভাঙবার আগে সাধুর চরণ দর্শন করে জয় জয় সাধু বৈষ্ণব প্রীতি প্রেমানন্দে হরি বল তাই হরি বল। সাধুর বাজার দর্শন করলে হরি বলো হরি বলো যাই রে কিতাব জ্বালা আই ভাই তোরা সাধু সাধুর শোনে ওরি প্রেমের খেলা রে সাধুর বাজার দর্শন করিলে হরি বল হরি বল আয় ভাই তোরা সাধুর সনে করি প্রেমের খেলা রে সাধুর ওই বাজারে রাধা কৃষ্ণের মেলা রে। আই হলো আমি নয়ন ভরে
ভাবে ভাবে জানি বিদায়ের সুরে বাঁশি বেজে ওঠে আর বুঝি হবে না দেখা আমার কৃষ্ণ ভক্তের সাথে রে ভাবে চরণ পাবো ধন্য হব রাধে রাধে এমন ভাগ্য করে আমি আসি নাই ওরে এমন ভাগ্য করে আমি আসি নাই সাধুর বাজার দর্শন করে যা হবেরে বাজার ভাম্বা আগেরে ওরে আমি সাধুর বাজার দর্শন করে যা আমার শেষের দিনে বিদায় বেলা রে তোমরা আমায় দিও চরণ ধুলি আমি শুনি যেন মধুর মধুর সুরে রাধে রাধে মিলন বাঁশরি আমার বিদায় বেলা তোমরাই আমায় দিও চরণ ধুলি ওই আমি শুনি যেন মধুর সুরে বিদায়ের বাঁশরি শেষের দিনে সংক্ষেপ সংক্ষেপ বিদায় বেলায় রে তোমরা আমায় দিও চরণ ধুলি
ভবের বাজার ভাঙবার আগে রে করে আমি সাধুর বাজার দর্শন করে যা বলো বৃন্দাবন বিহারী রায় নিতাই গৌরে ব্রহ্মানন্দ হরি बोल जय जय श्री राधे।